জন্য পরে তখন নমস্কার বন্ধুরা, দি ভিল ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মাঠে চলে এসেছি। আজকে আমরা টমেটো বাড়িতে এসেছি, টমেটো নিয়ে যাব আর একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, টমেটো বাড়িতে যাওয়া যাক। আজ কিন্তু আমরা পাকা টমেটো তুলবো না, কাঁচা টমেটো তুলবো। এবার চলুন বাড়ি যাই। কুমড়ো বাড়ি থেকে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। আমি রান্নার কাছে চলে এসেছি আর এখন আমি টমেটোগুলো আবারও একটু জলে ধুয়ে নেব। আর এখানে আমি 5টা কাঁচা টমেটো নিয়েছি। আর এখন টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই টমেটোগুলো কেটে নিতে হবে।
সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটা মশলা বেটে নেব। তার জন্য জল দিয়ে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মশলাটা বাটার জন্য এখানে নিচ্ছি ছোট চামচের 4 চামচ পোস্ত, আর ঠিক ওই চামচেরই 2 চামচ গোটা জিরে, আর ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিচ্ছি একটা কাঁচা লঙ্কা ও একটা গোটা শুকনো লঙ্কা। এরপর একটু জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন একটা মাটির বাটিতে মশলাটা তুলে রাখছি। এখন উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা, আর এখন দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি এই রেসিপিটি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই, এতে স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। ফোড়ন ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্র ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আবারও টমেটোগুলো নাড়াচাড়া করে নেব। এখনো টমেটোগুলো নরম হয়নি, তাই সামান্য একটু জল দিয়ে টমেটোগুলো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটো কষানো হয়ে গেছে। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর বাটা মশলা দিয়ে টমেটোগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন মশলা যে বাটিতে রেখেছিলাম সেই বাটির মাপে ঠিক 2.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যদি কেউ বেশি টক খেতে পছন্দ না করেন তাহলে 1 চামচ চিনি দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, জলটা টেনে গেছে আর টমেটোগুলো মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে 1.5 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই ছড়াতে হবে, তাহলে টমেটো পোস্তর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই রকম টমেটো পোস্ত দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করবেন। আজ তবে আসি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।